বাংলাদেশে প্রতি মাসে অন্তত 11 জন শিশুকে হত্যা করা হয়। প্রতিদিন অন্তত 9 থেকে 11 জন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়। এই ধরনের বিচার যখন কার্যকর করা হয় তখন স্বাভাবিকভাবেই হত্যাকাণ্ড আর ঘটে না, বা হত্যার পরিসংখ্যানটা শূন্যের দিকে নেমে আসে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেকটি রাষ্ট্র পরিচালনা করার জন্য নির্দিষ্ট কিছু আইন থাকতে হয়, কারণ স্বাভাবিকভাবেই মানুষ অপরাধ প্রবণ, স্বাভাবিকভাবেই মানুষ অপরাধ করে থাকে। সেই অপরাধকে দমন করার জন্য রাষ্ট্রের কিছু আইন কানুন বানাতে হয়। সেই আইন কানুন প্রয়োগের মাধ্যমেই রাষ্ট্রের অপরাধকে দমন করা হয়ে থাকে। এই জন্যই আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে হত্যার বিপরীতে হত্যার বিধান রেখেছেন। অর্থাৎ কাউকে হত্যা করা হলে তার বিনিময়ে হত্যাকারীকেও হত্যা করা হবে। এটাকে ইসলামের পরিভাষায় বলা হয় কিসাস। যদি কোনো ব্যক্তি হত্যাকারীর উপর হত্যা না চায়, অর্থাৎ নিহতের পরিবার যদি হত্যাকারীকে হত্যার বিধান না চায়, তাহলে তার সাথে তার সমঝোতা করার একটা সুযোগ আল্লাহ তাআলা রেখেছেন। সেই সমঝোতাটি হলো দিয়ত। ইসলামের দিয়তের পরিমাণ হলো 100 উট বা তার সমপরিমাণ মূল্য। বর্তমান বাজার হিসাব অনুযায়ী 100 উটের মূল্য প্রায় 5 থেকে 10 কোটি এর কাছাকাছি হয়ে যায়। উটের ধরন ভেদে এই মূল্যের পরিমাণটা হয়ে থাকে। একজন নিহতের পরিবারকে যদি এই পরিমাণ অর্থ দেওয়া হয়, তাহলে অনায়াসে তার জীবনটি স্বাচ্ছন্দ্যে সুখে কেটে যাবে। এটা হলো ইসলামের ইনসাফের বিধান। আর ইসলাম এই বিধানটাকে এত কঠিন করেছে যেন মানুষ হত্যাকাণ্ড না করে। শরীয়ত শাসন যখন থাকে, এই ধরনের বিচার যখন কার্যকর করা হয়, তখন স্বাভাবিকভাবেই হত্যাকাণ্ড আর ঘটে না, বা হত্যার পরিসংখ্যানটা শূন্যের দিকে নেমে আসে। বাংলাদেশ বর্তমান বিশ্বের মধ্যে একটি অপরাধ প্রবণ দেশ। এখানে অনেক বেশি অপরাধ হয়ে থাকে। বর্তমানে মানুষের নিরাপত্তা, জানমালের নিরাপত্তা নেই। সরকার সে নিরাপত্তা বিধান নিশ্চিত করতে পারছে না। আমরা জানি বাংলাদেশের আইনেও হত্যার বদলে হত্যার বিধান রয়েছে। বাংলাদেশে মোট 33টি অপরাধের শাস্তি হিসেবে হত্যার বিধান রয়েছে। সেই 33টি অপরাধের মধ্যে রয়েছে হত্যাকাণ্ড, ধর্ষণ, ডাকাতি করতে গিয়ে হত্যা করা, মানব পাচার, মাদক চোরা কারবারি ইত্যাদি। স্বাভাবিকভাবেই এই অপরাধগুলো বাংলাদেশে প্রতিনিয়ত ঘটছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অনেক বেশি এই ধরনের অপরাধগুলো ঘটছে। কিন্তু ঠিক কতগুলো শাস্তি কার্যকর করা হচ্ছে তা কি আমরা জানি? তার আগে কি পরিমাণ হত্যাকাণ্ডের শিকার হয়, কি পরিমাণ অপরাধ বাংলাদেশে ঘটে, তার একটা সংক্ষিপ্ত পরিসংখ্যান দেই। বাংলাদেশে প্রতি মাসে অন্তত 11 জন শিশুকে হত্যা করা হয়। প্রতিদিন অন্তত 9 থেকে 11 জন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়। প্রতি মাসে অন্তত 14 থেকে 15 জন নারী ধর্ষণের শিকার হয়। এত বেশি অপরাধ যে ঘটছে, তার বিপরীতে শাস্তি কার্যকর করা হচ্ছে কতটুকু, তার একটা পরিসংখ্যান দেখা যাক। 2015 সালের রিপোর্ট অনুযায়ী স্বাধীনতার 45 বছরে মোট মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে 428 জন। আর 2021 সালের রিপোর্ট অনুযায়ী মোট মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে 452 জন। এর মধ্যে শুধুমাত্র 1977 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে রাষ্ট্রদ্রোহের অভিযোগে বা সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানের অভিযোগে 247 জনকে হত্যা করা হয়েছে। এই 247 জন ব্যতীত বাকিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বিভিন্ন অপরাধের অভিযোগে। তার মধ্যে রয়েছে যুদ্ধাপরাধী, রাজাকার, শেখ মুজিবের হত্যাকারী ইত্যাদি। 2010 সালে 9 জন, 11 সালে 5 জন, 12 সালে 1 জন, 13 সালে 2 জন, 15 সালে 3 জন, 16 সালে 10 জন, 17 সালে 6 জন, 19 সালে 2 জন মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। 2014 ও 18 সালে কোনো ধরনের কোনো মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি। অথচ আমরা জানি এই ধরনের অপরাধের সাথে নারীরাও জড়িত রয়েছে। ধর্ষণের সহযোগী হিসেবে, হত্যাকারী হিসেবে, মাদক চোরা কারবারি হিসেবে, মানব পাচারের সাথে নারীরাও জড়িত রয়েছে, কিন্তু তাদের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার নজির নেই। বাংলাদেশে একটি মৃত্যুদণ্ডের রায় হওয়ার পর সেটি কার্যকর করতে অন্তত পক্ষে 10 থেকে 12 বছর সময় লাগে। প্রথমে সে রায়টি হয় নিম্ন আদালতে, তারপর চলে যায় হাইকোর্টে। হাইকোর্টে একই রায় বহাল রাখলে সেটি চলে যায় আপিল বিভাগে। আপিল বিভাগেও রায়টি কার্যকর করা হলে বহাল রাখলে সেটি চলে যায় রাষ্ট্রপতির কাছে। অপরাধী যদি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চায় আর রাষ্ট্রপতি যদি ক্ষমা করে দেয়, তাহলে সেই মৃত্যুদণ্ড কার্যকর করা হয় না। আর যদি অপরাধী রাষ্ট্রপতির কাছে ক্ষমা না চায়, অথবা ক্ষমা চাওয়ার পরেও রাষ্ট্রপতি যদি ক্ষমা না করে, তাহলে সে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। দেখেন, এখানেও বেইনসাফির একটি দৃষ্টান্ত রয়েছে। হত্যাকাণ্ডের শিকার হয়েছে একজন ব্যক্তি, আর তার ক্ষমা করছে আরেকজন ব্যক্তি। ইসলাম বলে এটা সম্পূর্ণ বেইনসাফি এবং
যার হক তাকে তার হক থেকে বঞ্চিত করা। এত কম পরিমাণ শাস্তি কার্যকর করার পরেও বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং বাংলাদেশের কিছু মানবাধিকার কর্মী এই ধরনের মৃত্যুদণ্ড কার্যকর করার বিরোধিতা করে আসছে। তারা বলছে এটি মানবাধিকারকে লঙ্ঘন করা হয়। অথচ এত কঠোর শাস্তির বিধান থাকার পরেও অপরাধ দমন করতে সরকার পারছে না। অবশ্য সরকারের সদিচ্ছারও ঘাটতি রয়েছে। সরকার নিজেও বা আইন আদালত নিজেও ইনসাফ কায়েম করার প্রতি সদিচ্ছা রাখছে বলে মনে হচ্ছে না। বাস্তবিক পক্ষে এ ধরনের সেকুলার শাসন বা শরিয়া শাসন নয় এমন শাসন বহাল থাকলে কখনোই মানুষ ইনসাফ পেতে পারে না এবং ইনসাফ পায়ও না। পৃথিবীর ইতিহাসে এই ধরনের কোনো দৃষ্টান্ত নেই। ইনসাফ একমাত্র শরিয়ার কাছে রয়েছে। অতএব আমরা যদি ইনসাফ চাই, আমরা যদি নিজেদের জানমালের নিরাপত্তা চাই, তাহলে আমাদেরকে শরিয়ার দিকে ফিরে আসতে হবে। একমাত্র শরিয়াই পারে ইনসাফ কায়েম করতে।